হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আর দেখো, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের। তো এই ব্লগটা অনেক দিন আগেকার, কেউ কিছু খারাপ বলবে না, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না ব্লগটা শেয়ার করার। এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইম পাচ্ছিলাম না, ওই জন্য আজকে ব্লগটা শেয়ার করছি। তো এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিনের ব্লগ, আর পুজো সহ আমি দুদিনের ব্লগটা একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আগের দিন চলে গেলাম আমরা দুজনে বাজার করতে, পুজোর আগের দিন বিকেলবেলা। তো এখানে মূর্তি কিনে আর কিছু বাজার করে আমি চলে এলাম গাড়ি করে, আর তোমাদের দাদাভাই চলে গেল স্কুটি করে, কারণ এতগুলো জিনিস একসঙ্গে স্কুটিতে করে আনা যাবে না। ওই জন্য আমাকে বললো, তুমি গাড়ি করে চলে যাও, আমি স্কুটিতে তোমার পেছন পেছন আসছি। তো দেখো, বাড়িতে এসে সবাই দেখো কাটাকুটিতে লেগে গেল, কারণ পরের দিন পুজো সকালবেলাই হবে, আর প্রসাদের জন্য আমাদের আগে থেকেই রেডি করে রাখলে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই আর ওর দুটো বন্ধু ডেকোরেশনের জন্য ওরা কাজ করছিল, একটু মজা করছিল। তো এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা, দেখো সবাই পুজোর কাজে লেগে গেছে। আর এদিকে দেখো ফুল বেলপাতা সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, আর এখানে ঠাকুরকে বসানো হয়ে গেছে। আর আমি এদিকে আলপনা দিচ্ছিলাম। আমি এতটা ভালো আলপনা আঁকতে পারি না, তাও চেষ্টা করলাম। এখানে ঘট বসানো হবে, ওইখানে নাকি 5 রকমের রং দিয়ে আলপনা মানে আঁকতে হয়, ওই জন্য আমি একটু চেষ্টা করলাম। তোমরা কেউ খারাপ বলবে না, সবাই তো সবটা পারে না, আমি অতটা আলপনা আঁকাতে এক্সপার্ট না। তাও যতটা আমি পারলাম আমি চেষ্টা করলাম। দেখো কেমন হয়েছে একটু জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এদিকে দেখো, পুজোর জন্য এখানে যজ্ঞের জন্য সব কিছু বেলপাতা ফুল সব কিছু ঘি মধু সব নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের পুরোহিত মশাই এসে গেছে, আর ওখানে ঠাকুরের যা যা করণীয় আছে ঘট বসানো থেকে সব কিছু উনি করছে। আর দেখো, আমরা ওনাকে হেল্প করার জন্য মানে কখন কি লাগবে ওই জন্য আমরা কাজ করছিলাম। আর দেখো যে একটা পুজো করতে গেলে অনেক কিছুই দরকার হয়, সব কিছু আমাদের জানা থাকে না। তো আর পুরোহিত মশাই আমাদের যেভাবে বলছে আমরা ওইভাবেই করছি, কারণ আমাদের বাড়িতে গণেশ পুজো হয়েছে, মানে আমি নিজে করেছি কোনো দিন, কিন্তু মানে পুরোহিত দিয়ে কি কি লাগে বা কিভাবে সব কিছু করতে হয় ওটা আমি জানি না। আর এদিকে প্রসাদের জন্য মা আর আমার জেঠিমণি কাজ করছিল। আর এদিকে দেখো, সংকল্পের জন্য আমাকে ডেকেছিল, আমি এখানে বসেছি, বসে সংকল্প করছিলাম। পুজোটা যেহেতু মানে আমার উদ্যোগে হচ্ছিল, ওই জন্য আমি বসেছিলাম। আর আমাদের যে ছোট্ট বাবা তখনও ঘুম থেকে উঠেনি, ওই জন্য ওকে আর মানে এখানে দেখাতে পারলাম না। আর দেখো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে আর ঠাকুরটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমাদের মানে পুজোর সব কিছু যোগাযন্ত্র হয়ে গেছে। আর এখানে যজ্ঞের জন্য দেখো উনি সব কিছু রেডি করে নিয়েছে, এখানে এবার যজ্ঞ হবে। তো যজ্ঞটার কথা আমরা ঠিক মানে মাথায় ছিল না, উনি বলছিল যে পুজো করলে যজ্ঞ করলে ভালো, আর ঘরে নাকি একটা যজ্ঞ হলেও ভালো হয়। যজ্ঞের যে ধোঁয়াটা ওটা নাকি ঘরের সব নেগেটিভ এনার্জিকে দূর করে। আর এদিকে দেখো, মানে আমাদের প্রসাদের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এখানে দেখো খিচুড়ি আর একটু নিরামিষ সবজি হয়েছিল, ওটাই প্রসাদে সবাইকে দেওয়া হবে। আর দেখো, পুজোর পরে আমরা সবাই খেতে বসে গেলাম, কারণ সবাই উপোস ছিল। দেখো বলতে বলতে পুজো শেষ। তারপর এখন হচ্ছে গণেশ বাবাকে বিদায় দেওয়ার সময়। তো আমরা নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে একটা জলাশয় আছে, ওইখানে আমরা ওনাকে বিসর্জন দেব। তো ওই দেখো ছোট্ট বাবাকে এখন দেখতে পাচ্ছ। তখন বেলা ঠিক 12টা-1টা বাজবে, তখন আমরা যাচ্ছিলাম সবাই মিলে গণেশ ঠাকুরকে বিদায় জানাতে। তো বাড়ির সবাই চলে গেল, কাছেই ছিল, ওই জন্য আমরা গাড়ি করে অটো করে চলে গেলাম, আর কেউ বাইকে কেউ স্কুটিতে, ওরকম করে আমরা চলে গেলাম গণেশ বাবাকে বিদায় জানাতে। খুবই কষ্ট হচ্ছিল, ঠাকুর আসবে আসবে একটা মজা, কিন্তু যখন যাওয়ার সময় তখন যে কতটা কষ্ট হয় মানে সেটা বলে বোঝানোর না। এই দেখো আমার হাতে ঘরটা ছিল, ঘরটাও নাকি ভাসাতে হবে। তো আমরা চলে গেলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই